তোমরা হয়তো ফোনে কাউকে কল করো এবং কল করার সাথে সাথে ধরো 1 ঘন্টা 2 ঘন্টা কলে ব্যস্ত আছো, কিন্তু অন্য তৃতীয় ব্যক্তি তোমাদেরকে হয়তো কল করছে এবং কিন্তু তোমাদের বারবার সেই কলটাকে ব্যস্ত পেয়ে যায়। তো আজকে আমি এমন একটা ট্রিক তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা হয়তো কাউকে কল করছো, কল করার পরে তৃতীয় ব্যক্তি যদি তোমাদেরকে কল করে সে কিন্তু তোমাদের ফোনটাকে ব্যস্ত পাবে না। চলো সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে করে নেবে। এর জন্য কি করব, আমি মোবাইল এলাম, মোবাইলে তারপরে এই যে ডায়াল প্যাড আছে না, এই যে ডায়ালে ক্লিক করলাম। ক্লিক করার পরে এদিকে দেখো এই যে ডান দিকে যে টিপিল ডট আছে, এই যে টিপিল ডটে কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কল সেটিংস বলে একটা অপশন আছে, কল সেটিংস এ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো দেখো এটা ক্লিক করার পরে এদিকে যে সেটিং গুলো এলে একটু উপর দিকে তুলবো, এখান থেকে একটা অপশন আছে কল ফরওয়ার্ডিং এ গেলাম। এখানে কিন্তু আছে কি ভয়েস কল আর ভিডিও কল, তোমরা দুটোকেই শেয়ার করে দিতে পারো, কিন্তু ভয়েস কলটাই করলে যেহেতু তুমি ভয়েসে কারোর সাথে কথা বলবে, ঠিক আছে। ওইটার পরে কি করবে, এই অপশনটা আসার পরে তোমরা এখানে এই যে অলওয়েজ ফরওয়ার্ডিং বলে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবে। এখানে একটা নাম্বার দিতে বলছে, এই নাম্বারটা কি নাম্বার দেবে, যে নাম্বারটা তোমার হয়তো অনেকদিন ধরে পড়ে আছে সুইচ অফ করে, যে নাম্বারে তুমি কথা বলো না বা যে সিমটা তোমার চালু নেই, এরকম একটা নাম্বার কিন্তু এখানে দিয়ে দিলে। এখানে ধরো আমার একটা সুইচ অফ নাম্বার ধরো একটা আছে, সুইচ অফ নাম্বারটা আমি দিয়ে দিলাম, এটা ধরো আমার সুইচ অফ নাম্বার। আচ্ছা চালু নেই এরকম, এই যে একটা নোটিফিকেশন দিয়ে দিল, এই যে এই নোটিফিকেশনটা দিয়ে দিল। এইভাবে তোমরাও করে নিতে পারবে, এবং এই দেখো সামনে এই যে নোটিফিকেশনটা আছে ওখানে ক্লিক করে আবার কল যখন হয়ে যাবে তখন আবার এই অপশনটাতে এসে না টার্ন অফ এটা করে নেবে। এইভাবেই তোমরা কিন্তু ফোন করার সময় তোমরা যদি এই সেটিংসটা করে ফোন করো, তাহলে কিন্তু তোমাদের ফোনে আর কেউ ফোন করলে সেটাকে আর ব্যস্ত বলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।